80% গেস্টকে মেহেদি পরানোর পর আমি কেন ব্রাইডাল লোকেশন থেকে চলে আসি তা নিয়ে থাকছে আজকের অ্যাপয়েন্টমেন্ট ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তানজিনা, দ্য ওনার অফ হেনা আর্টিস্টি বাই তানজিনা। ওই দিন আমার লোকেশনটা ছিল মিরপুর 1-এ এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল আগস্টের 2 তারিখ। এই অ্যাপয়েন্টমেন্টটা ছিল অ্যাজ এ গেস্ট হেনা আর্টিস্ট হিসেবে। তো আমি রওনা দিয়ে দিই এবং এটা আমার মোটামুটি ভালো দূরের লোকেশন ছিল। অ্যান্ড গেস হোয়াট, আমি জ্যামে আটকায় পড়ি। ম্যাক্সিমাম টাইম আমার সাথে এটাই হয়। দেন অনেক জ্যাম জট পার করে আপুর লোকেশনে আমি পৌঁছায় যাই। যেহেতু বাস স্ট্যান্ড থেকে আপুর বাসাটা খুবই কাছে ছিল, তো একটা রিক্সা নিয়ে নিই। অ্যান্ড যেতে যেতে যখনই আমি এই মরিচাবাতির ডেকোরেশনটা দেখি, আমি বুঝে ফেলি যে আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। এরপর আপুকে কল দেই এবং আপু আমাকে বলে আমি যাতে উপরে চলে আসি। অ্যান্ড আপুর বাসাটা সেকেন্ড ফ্লোরে হওয়ায় আমি সিঁড়িতে করেই চলে যাচ্ছিলাম। আর আমাকে যে রিসিভ করে সে কিউট একটা ছোট্ট বাচ্চা। ও এত বেশি সুইট ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওর সাথে আমি অনেকক্ষণ বসে গল্প করি। লোকেশনে পৌঁছায় যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করি, যেহেতু আমি আগে চলে গিয়েছিলাম। আর এখানে আমি আমার ছোট ভাইকে নিয়ে যাই, যেহেতু রাতের ইভেন্ট ছিল। এরপর শুরু করি এই ছোট্ট কিউট বেবিটার মেহেদি দিয়ে। ও রেডি হয়ে আসার পর ওকে দিয়েই স্টার্ট করি। দেন আপুর একটা ফ্রেন্ড, এই আপু অনেক বেশি সুইট ছিল, আপুকে মেহেদি পরায়। আপু একটা ইনিশিয়াল চাচ্ছিল, আপুর হাতে স্ট্রিংয়ের মধ্যে একটা ইনিশিয়াল করে দেওয়ার আমি ট্রাই করি। এরপর যখন আপুদের প্রোগ্রাম স্টার্ট হয়, তো আমরা সবাই যেখানে লোকেশনটা ছিল, মানে যেখানে প্রোগ্রামটা হবে, সেখানে চলে যাচ্ছিলাম। এবং এটা আরেকটা বিল্ডিংয়ের ছাদে ডেকোরেশনটা করা হয়েছিল মেহেদি। সো সেখানে যাচ্ছিলাম। এখানে আমি বাসার সামনের মরিচা বাতির ডেকোরেশনটা দেখাচ্ছিলাম। আর গাইস দেখেন, মেহেদির ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল, আমি মনে মনে জাস্ট বলে উঠি So nice. এরপর কাজে ফিরে আসি। এখানে আমি আমার কাজ শুরু করে দিই। ওই দিন অনেক রাশে ছিলাম আমি, মানে একজনের পর একজন মোটামুটি সিরিয়াল হয়ে গেছিলো, যেহেতু অনেক বড় ইভেন্ট ছিল, অনেক গেস্ট ছিল এবং আমি সবাইকে মেহেদি পরাতে থাকি একের পর এক। অ্যান্ড এইখানে আমাদের গ্রুমের এন্ট্রি হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আপু এবং ভাইয়া এত সুন্দর লাগছিল দুইজনকে মাশাল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। এখানে ভাইয়া আপুর জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছিল, বাট আপুর হাতে মেহেদি থাকায় আপু নিতে পারেনি। এর ফাঁকে হচ্ছে আমরা ডিনারটা সেরে ফেলি। ডিনার সারার পরে আবারও আমি কাজে বসে যাই এবং আসলে যেটা বললাম শুরুতেই, অনেক বেশি রাশ ছিল। তো আমি যতটুকু পেরেছি হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো সবার ভিডিও ক্লিপ আমার পক্ষে নেওয়া পসিবল হয় নাই। আমি কিছু কিছু ছবি নিয়েছি, সেগুলো আমি আপলোড করে দিব। দেন এভাবেই ওই দিনের আমার অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়। আর 80% গেস্টকে কেন বললাম মেহেদিটা পড়াতে পেরেছি আমি, কারণ ওই দিন আমার টাইম ছিল রাতের 11টা পর্যন্ত। তো যখন আমি 80% কমপ্লিট করি, তখন অলরেডি 11টার বেশি বেজে গেছিলো, যার জন্য আমার হচ্ছে লোকেশন থেকে চলে আসতে হয়েছে। যেহেতু আমার লোকেশন থেকে ব্রাইডাল লোকেশনটা অনেক দূরে ছিল, যার জন্য হচ্ছে আমি 80% গেস্টকেই মেহেদি পরানোর পর চলে আসতে হয়েছে এবং বাকিদেরকে পড়াতে পারিনি। সো আজকের অ্যাপয়েন্টমেন্ট ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। বাই।